আসসালামু আলাইকুম, আমার একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে গত বছরে মানে 2024 সালে আমাদের এভিয়েশন অঙ্গনে যত ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হয়েছে তার ভিতরে টপ 10 অ্যাক্সিডেন্ট বা এয়ার ক্র্যাশ নিয়ে আমরা কথা বলবো। তো এই ভিডিওটির যে টপ 10 আমি সাজিয়েছি সেটা হচ্ছে কম ক্র্যাশ থেকে আস্তে আস্তে বেশি সেভিয়ার মানে মারাত্মক দুর্ঘটনায় যেসব এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছে সেই অনুসারে সাজানো হয়েছে। তো প্রথমে আমি আলোচনা করব যেগুলো হচ্ছে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আস্তে আস্তে এরকম করে টপ 10 আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো কামিং আফটার দ্য ইন্ট্রো। তো 2 জানুয়ারিতে একটি ঘটনা ঘটেছে যেটা হচ্ছে জাপান এয়ারলাইন্সের এয়ারবাস A350 যেটা কোস্ট গার্ডের -8 এর সাথে ক্র্যাশ হয়েছে বা কোলাইড হয়েছে। এটি জাপানের হ্যানাদা এয়ারপোর্টে, যেখানে 5 জন কোস্ট গার্ডের যেই মেম্বার ছিল তারা 5 জনে কিন্তু মারা গিয়েছেন, কিন্তু এয়ারবাসে যারা ছিলেন তারা কিন্তু বেঁচে গিয়েছে। দুইটা এয়ারক্রাফটই কিন্তু খুবই ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয়েছে। এরপর 23 জানুয়ারি থেকে নর্থ ওয়েস্টার্ন এয়ারের একটি এয়ারক্রাফট ক্র্যাশ হয়, জেট স্টিম 32। এটি কানাডাতে ক্র্যাশ হয় এবং যেখানে প্রায় 7 জনের ভেতরে 6 জনই মারা যায়। এরপরে মে মাসে কিন্তু আরেকটি বড় ইনসিডেন্ট ঘটে। 19 মেতে আমরা ইরানিয়ান যে প্রেসিডেন্ট তাকে কিন্তু হারাই। তিনি বেল 212 হেলিকপ্টারে ছিলেন এবং সেটি কিন্তু ক্র্যাশ হয়েছে এবং সেখানে যতজন ছিল সবাই কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো এই বেল 212 কেন ক্র্যাশ হয়েছে ইরানিয়ান এই প্রেসিডেন্টের ব্যাপারে সবকিছু আমি কিন্তু আলাদা ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, সেগুলোর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা পরবর্তীতে দেখে নিন। তো 19 মে সেই ইরানিয়ান প্রেসিডেন্টকে হারিয়েছি যিনি বেল 212 হেলিকপ্টারে ছিল এবং সেই হেলিকপ্টার কিন্তু ক্র্যাশ করে ডিউ টু ওয়েদার কারণে। এরপর 22 অগস্ট হাই ফ্লাইং সার্ভিস ফ্লাইট 209, যেটা আসলে সেসনা গ্র্যান্ড ক্যারাভান 208 এই এয়ারক্রাফটটি ইউজ করে, যেটা থাইল্যান্ডে ক্র্যাশ হয়, যেখানে আসলে 9 জন যাত্রী মারা যায়। এরপর 10 জুন মালাউইর যে ভাইস প্রেসিডেন্ট আছে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন ড্রোনিয়া 228 এয়ারক্রাফটের ক্র্যাশের কারণে। এরপর 24 জুলাই বম্বার্ডিয়ার CRJ-200ER, যেটা হচ্ছে সাউরাইয়া এয়ারলাইন্স অপারেট করে, সেটা কিন্তু কাঠমান্ডু নেপাল থেকে টেক অফ করেই কিছুক্ষণ পরে আসলে ক্র্যাশ করে, মানে পোখরা যাওয়ার জন্য এই প্লেনটি টেস্ট ফ্লাই করে। সেখানে শুধুমাত্র পাইলট সার্ভাইভ করে, বাকি 18 জন কিন্তু মৃত্যুবরণ করে। এরপরে 25 ডিসেম্বর শেষ হয় একটি ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট দিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট 8243। এটি একটি এম্বারার E190 এয়ার একটি এয়ারক্রাফট ছিল, যেটি আকাটুয়ার কাছে ক্র্যাশ হয়েছে কাজাকিস্তান, এবং সেখানে প্রায় 66 জনের ভিতরে 38 জনই মারা গিয়েছে। এবং 2024 সালে 24 জানুয়ারি থেকে রাশিয়ান একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেটাতে প্রায় 65 জন প্রিজনার ছিল বা বন্দী ছিল ইউক্রেনের, এবং সেখানে আরও 3 থেকে 7 জন ক্রু মেম্বার্স ছিল। তো ওভারঅল কিন্তু পুরো সবাই মারা যায় এবং এই ক্র্যাশটিও 2024 সালের জানুয়ারি মাসের শেষ একটি ভয়ঙ্কর ক্র্যাশ ছিল। এরপর 9 অগস্টের দিকে ATR 72-500 এই বিমানটি ব্রাজিলে ক্র্যাশ হয়, যেখানে প্রায় 6 জন মানুষ ছিল, 6 জনই আসলে মারা যায়। এরপরে সর্বশেষ 29 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের একটি ফ্লাইট 2216 দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে। এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল যা থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এটি আসলে 1997 সালের পর থেকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে যে রানওয়ে থেকে ছিটকে যাওয়ার কারণে ল্যান্ডিং গিয়ারে সমস্যা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া ফ্লাইট চলাকালীন কোনো বার্ড স্ট্রাইক হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারপরেও যখন এটির তদন্ত করা হবে তখন এটি নিয়ে আমরা হয়তো ইন ফিউচার একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাবো। আজকের আপডেট অনুযায়ী এখন পর্যন্ত 181 জন প্যাসেঞ্জার বা ক্রুর মধ্যে 179 জনই মৃত্যুবরণ করেছে। এরপরে 2024-এর 29 ডিসেম্বর পার্ল এয়ারলাইন্স দ্বারা পরিচালিত ডি হ্যাভিল্যান্ড কানাডা -8400 একটি এয়ারক্রাফট, যেটি এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইট 2259 হেলিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে ক্র্যাশ ল্যান্ডিং করে। তবে এখানে 73 জন যাত্রী এবং ক্রু সবাই আসলে বেঁচে যায়, কিছু মাইনর ইনজুরিজ হয়েছিল এই এয়ার ক্র্যাশটিতে।
এরপর 29 ডিসেম্বরে 2024-এর KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের ফ্লাইট 1204, এটি একটি বোয়িং 737-800 এয়ারক্রাফট। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি হয়। এরপরে জরুরি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায় বিমানটি, তবে এতে অক্ষত ছিল 176 জন যাত্রী। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা চাইলে আমার এভিয়েশন রিলেটেড ব্লগ ভিডিও দেখতে পারেন, এভিওরানা ব্লগ চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এছাড়া আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করতে পারেন আমাদের ড্রোন পাইলট ট্রেনিং বা চায়নায় পড়াশোনা করার জন্য। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।